প্রথমেই বলবো কেমন আছো তোমরা বন্ধুরা। আশা করছি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। পায়েলস ফ্যামিলিতে নতুন একটা ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। এই যে একটা প্রাকৃতিক দুর্যোগ চলে গেল আমাদের মাথার ওপর দিয়ে, আশা রাখছি এই দুর্যোগের মধ্যে তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। কিন্তু বাচ্চার মায়ের কালকের ভিডিও নিয়ে আমার আজকের এই ভিডিওতে অনেক কিছু ক্লিয়ার করে তোমাদের সামনে বলার আছে, তাই আশা রাখবো আমার বন্ধুরা নো স্কিপ করে পুরো ভিডিওটা দেখবে। দেখো, অবশ্যই ওয়াইফাই কানেকশান সেইভাবে এখনো পর্যন্ত কিন্তু আমার ওয়াইফাই কানেকশান নেই, তবু কিন্তু আমরা চেষ্টা করে দিনে একটা দুটো ভিডিও দিয়েইছি। ডেলি ব্লগ কিছুতেই আপলোড করতে পারছি না, যেহেতু কন্ট্রোভার্সি ভিডিও আমাকে দিতেই হবে। সেখানে কারেন্টের খুব যে সমস্যা হয়েছে তা নয়, তবে হয়েছে, মোটামুটি হয়েছে। তার মধ্যেও কিন্তু জানালার ধারে বসে যেমনভাবে পেরেছি কিন্তু ভিডিও দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু এখনো পর্যন্ত ওয়াইফাই কানেকশান নেই। বারংবার ফোন করছি, বলছে চেষ্টা করছি বিকালের মধ্যে দিয়ে দেওয়ার, যেই কারণে খুব একটা বেশি ভিডিও তোমাদের সামনে দিতে পারছি না। তবে এই ভিডিওটা এখন আমি করছি, কখন তোমাদের সামনে যাবে আমি জানি না। যাই হোক, তবে নিউজ চ্যানেলগুলোতে টুকটাক খবর তো শুনছি, এই যে রেমাল ঝড়ের তাণ্ডব কিন্তু বাচ্চার মায়ের যে বাড়ি মানে হাসনাবাদ, এই সমস্ত জায়গায় কিন্তু যথেষ্ট এই রেমাল ঝড়ের প্রভাবটা ছিল। এই কারণে নাকি তোমার শিয়ালদা যে লোকালগুলো ছিল, বারাসাত, হাসনাবাদ, এই সমস্ত যে লোকালগুলো ছিল সেগুলো নাকি ক্যান্সেলও করা হয়েছিল। তার মানে কতটা তাণ্ডব এই হাসনাবাদ বা বাচ্চার মায়ের যেখানে বাড়ি সেই সমস্ত দিকে হয়েছে। কিন্তু বাচ্চার মায়ের যে ভিডিও কালকে আমরা দেখতে পেলাম, সেই ভিডিওতে কি তোমরা কোনো অংশে এরকম কোনো ভিডিও ক্লিপ দেখতে পেয়েছো যেখানে সত্যি রেমাল ঝড়ের যে ঘটনাটা ওদের ওখানে ঘটেছে সেটা তোমরা দেখতে পেয়েছো? না। কারণ কি, ওই ভিডিওটা ওই দিনকার নয়। যেই দিনকে রেমাল ঝড় হয়েছে তার আগে টুকটাক কিন্তু দেখবে ঝোড়ো হাওয়া, টুকটাক বৃষ্টি কিন্তু হয়েছে। টুকটাক বৃষ্টি হয়েছে, যেমন আমাদেরই এখানে রেমাল ঝড়ের আগের দিন, তার আগের দিন সকাল থেকে কিন্তু বৃষ্টি হচ্ছিল। কোনো সময় বৃষ্টি, কোনো সময় ছাড়ছিল, কোনো সময় বৃষ্টি, কোনো সময় ছাড়ছিল, এরকম হচ্ছিল। আমার মনে হয় সেই দিনকার ভিডিওটা আমাদের সামনে রেমাল ঝড় বলে কিন্তু এই বাচ্চার মা চালিয়ে দিল। অ্যাকচুয়ালি সত্যি কি ওটা রেমাল ঝড়ের ভিডিও? তোমরা একটু ভেবে দেখো তো, যারা ওখান থেকে দেখো তারা একটু ভেবে দেখো যে সত্যি কি তোমাদের গ্রামে এইরকম ভাবে ঝড়টা হয়েছে, যেই ভিডিও দেখি না রেমাল ঝড়ের কোনো রকম কোনো একটা ভিডিও ক্লিপও আমরা দেখতে পাইনি। তার মানে পুরো বোঝাই যাচ্ছে যে এই ভিডিওটা 2-3 দিন আগেকার ভিডিও ছিল। আরো কিছু প্রমাণ তোমাদের সামনে দেব বন্ধুরা। প্রথমত, এই 10 মাস যে গেছে ওর বাবার বাড়ি, এই হাতে গোনা 2-1 বার দেখলাম যে ও এতটা সকালে উঠেছে যেখানে কিনা দিনের আলোটাও ঠিকঠাক ভাবে ওঠেনি। তো সেখান থেকে টর্চ জেলে বাবা দেখলাম গাড়ি নিয়ে বেরিয়ে গেল, ডিউটি ছিল, এবং ঠাকুমা আর এই বাচ্চার মা মিলে ফুল তুলতে বেরিয়েছে। আচ্ছা, এই ফুল তোলা বিষয় নিয়ে তার কমেন্ট সেকশনে দেখলাম অনেকে অনেক রকম মতামত রেখেছে। অনেকে লিখেছে যে বাজারে গিয়ে যারা ফুল কেনে তারা কি শুদ্ধ কাপড়ে বিক্রি করে, তাদের কাছ থেকে তো কিনে নিয়ে এসে ঠাকুরকে সেবা দিতে পারো, তাহলে নিজেরা কেন বাসি কাপড়ে ফুল তুলতে পারবো না? এইবার এই কথাটা যারা বলছে তাদেরকে আমি প্রথমে একটা কথা বলতে চাই। বাজারে তো অনেক কিছুই হয়, তাই না? বাজারে অনেক কিছুই হয়, সেখান থেকে বাজারের সাথে বাড়ির মিল করছো। অনেক সময় দেখবে বন্ধুরা যে আমাদের বাড়ির যে পুরুষেরা আছে তারা যখন বাজার করতে বাইরে যায়, তারা কিন্তু তাদেরকে যখন আমরা বলি ঠাকুরের ফুল আনবে বা একসাথে মাছ আনবে, সবজি আনবে, তারা কিন্তু কি করে যে ওই সেইভাবে কিন্তু হাতটা ধোয় না। এক হাতে হয়তো মাছটা গাড়ির এই সাইডে নেবে আর এই দিকের ব্যাগে সবজির সাথে ফুলটা নেবে, কিন্তু বাড়িতে ঢোকার আগে জিনিসটাকে ঠিক করে নেয় যাতে বাড়ির মহিলারা সেই জিনিসটা নিয়ে চেঁচামেচি আরম্ভ না করে দেয়। এরকমটা দেখেছি আমি, আমাদের ফ্যামিলিতেও এরকমটা দেখেছি। কারণ গাড়ি নিয়ে যখন আসবে মানুষটা দুটো হাতে কতগুলো জিনিস আলাদা আলাদা করে ধরবে, সেটাকে কিন্তু আমরা ওই যে বলি না, যতক্ষণ আমরা দেখতে পাচ্ছি যে না সত্যি এটা আমি অজান্তে সাপের বিষয় নাকি হজম হয়ে যায়, কথাটা এইরকমই। অজান্তে অনেক কিছুই হয়ে যায়, কিন্তু জানতে যে জিনিসটা করা হয় সেটা কিন্তু মারাত্মক একটা ভুল বা পাপ। এটা অনেকেই বলেছে যে হয়তো ব্রাহ্মণ বাড়ির নিয়ম হতে পারে যে বাসি কাপড়ে ফুল তুললে ঠাকুর নাকি সেই পুজোটা খুব ভালোভাবে নেই। একদমই নয়। ব্রাহ্মণ বলো, আদার যেই সমস্ত আছে সেই সমস্ত প্রত্যেকটা তোমার কাস্ট যাকেই বলো, ফুল কিন্তু বাসি কাপড়ে তুলতে নেই। কে কি বলছে না বলছে এটা তো পরের বিষয়, যেটা আমরা জানি, আমরা বলে নয়, বেশিরভাগ মানুষ ওর কমেন্ট সেকশনে যেটা করেছে সেটা তোমরা একটু লক্ষ্য করে দেখো। এবং বাসি কাপড়ে কেন ফুল তুলতে নেই, বা বাসি কাপড়ে শুধু ফুল না, ঘরের কোনো কাজই করতে নেই কেন, যারা আমরা বিবাহিত মহিলা তারা আমরা প্রত্যেকেই জানি। যেহেতু আমরা এখানে আমি ক্লিয়ার করে বলতে চাইছি না, স্বামী স্ত্রী মিলে আমরা এক ঘরে থাকি, সেই জায়গায় সকালবেলা উঠে বাড়ির লক্ষ্মী বলে তো মনে করা হয় একটা বাড়ির মহিলাকে,
সো সেখানে সেই লক্ষ্মী সকালবেলা উঠে একদম ফ্রেশ হয়ে তারপর যেন সে সমস্ত ঘর সংসারের কাজে লাগে, যাতে কিনা লক্ষ্মী নারাজ হয়, লক্ষ্মী যাতে না চটে। এটাই আমরা ছোট্ট থেকে শিখে এসেছি, আমাদের দিদা, ঠাকুমা, বড় মা বা মায়েদের কাছ থেকে কিন্তু এটাই শিখে এসেছি। তাই এই জায়গায় কে কি বললো আমি অন্তত শুনবো না। বাসি কাপড়ে কিন্তু ফুল তুলতে নেই। রাস্তাঘাটে, দোকান বাজারে তারা এটাকে একটা পেশা হিসেবে মানে মনে করেছে, পেশা হিসেবে। সেখানে যদি তোমরা বলো ঠাকুর যারা তৈরি করে তারা কি তোমার খেয়ে দিয়ে ঠাকুর তৈরি করে না? নিশ্চয়ই ঠাকুরটা তৈরি করে, কিন্তু সেই ঠাকুরটাকে যখন আমরা বরণ করি নিজের বাড়িতে, তখন কিন্তু আমরা পরিষ্কার কাপড়ে ঠাকুরটাকে বরণ করি। এইবার দেখি তোমরা কি বলবে বলো তো, বলো। ঠাকুর যখন কুমোরটুলিতে তৈরি হয় তখন কিন্তু তারা খাওয়ার আগেও তৈরি করে, খাওয়ার পরেও তৈরি করে, কারণ তাদের ওটা পেশা। আর আমরা যখন ওই ঠাকুরটাকে বাড়িতে পুজো করার জন্য বাড়িতে আনি, তখন কিন্তু ঘরে নিয়ে আসার আগে আমরা যখন তাকে বরণ করি, তখন কিন্তু আমরা শুদ্ধ কাপড়ে বরণটা করি। তখন সেটা আমাদের কাছে অনেক বিশাল একটা মহত্বপূর্ণ একটা কাজ, তাই না? যদি কিছু ভুল বলে থাকি অবশ্যই কিন্তু তোমরা কমেন্টসের মাধ্যমে জানাবে। তো সেখানে এই বাড়িতে দেখছি এই বাচ্চার মা বলো, তার ঠাকুমা বলো, বৌদি বলো, প্রত্যেকেই ঢ্যাং ঢ্যাং করে সকালবেলা একটা লাঠি নিয়ে, টর্চ নিয়ে গাছে ফুল তুলতে আরম্ভ করে দেয়। জানি না বাবা, মানে ফুল তোলার এত একটা নেশা। আমার সবসময় মনে হয় যে ঠিক আছে, আমি দিনের বেলা যতটুকুনি যদি একটাও ফুল দিই, মানে ফুল পাই, সেই ফুল দিয়ে আমি ঠাকুরকে সন্তুষ্ট দেবো। ভোরবেলা কোথায় কি থাকবে না থাকবে তার মাঝখানে বাসি কাপড়ে ফুল তোলাটা বড্ডই যেন একটা মানে কি বলবো, মানে অদ্ভুত একটা বিষয়। দেখো সেটা আবার কোথায় দেখাচ্ছে? সোশ্যাল মিডিয়ায় দেখাচ্ছে। ভাবো একবার, এই সোশ্যাল মিডিয়ায় থেকে সমাজকে কি বার্তা দিচ্ছে একটা ব্রাহ্মণ বাড়ির মেয়ে হয়ে। এরপর চলে আসি, তারপর ফুল টুল তুলে যখন ও আসছিল তখন ও কি দেখালো, এই দেখো কারেন্ট চলে এসছে। তার আগের দিন রাতে নাকি কারেন্ট ছিল না, তারপরে আমাদেরকে দেখালো পোলে লাইট জ্বলছে, কারেন্ট চলে এসছে। আচ্ছা, পোলে যদি লাইট জ্বলে এবং ও যদি দেখে কারেন্ট চলে এসছে, তাহলে আগের দিনের নিশ্চয়ই কোনো ভিডিও শুট করা ছিল। মানে ও মাঝখানে তো একটা রেসিপি ভিডিও দিয়েছিল, যেদিনকে আমাদের সামনে কমিউনিটি পোস্ট দিল তার একদিন একটা ভিডিও দিয়েছে। আর আমরা প্রত্যেকেই জানি যে ও কিন্তু দিনের ভিডিও পরের দিন দেয় না, মাঝখানে কিন্তু একটা ভিডিও থাকার কথা। তাহলে সেই ভিডিও আমাদের সামনে পাবলিক করতে কেন পারলো না? তাহলে সেই মাঝের একদিন কোথায় ছিল এই বাচ্চার মা? কেন আমাদের সামনে ওই সকালবেলা যখন কারেন্ট এসেছিল তখন ভিডিওটা আপলোডটা করে রাখেনি বন্ধুরা? তারপরে পুরো ভিডিওটার মধ্যে কিন্তু একটা গোজাতাবড়ি বিষয় আছে। তারপর যথারীতি সব পরিবার মিলে ফুল তোলা হয়ে গেল, ফুল তুলে বাড়ি চলে গেল এবং বাড়ি গিয়ে কি বললো যে ঠাকুমা স্নান করবে, আর ও ফ্রেশ হয়ে ঘরে এসে বসলো। তারপরও বললো যে সকালবেলা তো বাবা কাজে চলে গেছে এবং আগের দিনে যে ভিডিওটা দেখিয়েছিল তাতে দাদা যে গাড়িটায় এসছে সেটা অন ডিউটির গাড়ি ছিল, ভোটের ডিউটি। এবং সে আমাদের সামনে বললো যে রেমাল ঝড়ের জন্য নাকি তার দাদা কাজে ভোটের ডিউটিতে যেতে পারেনি। কোথায় ছিল ভোটের ডিউটি? ঝাড়গ্রাম। তবে আমরা যতটুকুনি জেনেছি ঝাড়গ্রামের ভোট ছিল কিন্তু 25 তারিখ, আর রেমাল ঝড়টা হয়েছে কত তারিখ? 27 তারিখ। 27 তারিখ রেমাল ঝড়টা কিন্তু হয়েছে, মানে 27 তারিখ রাত থেকে শুরু হয়েছে, 28 তারিখটা আমাদের এখানে পুরো দিনটাই হয়েছে। ওই 6টার সময়ের দিকে বন্ধ হয়ে গেছে, মানে বিকাল 6টার সময় বন্ধ হয়ে গেছে। তাহলে ভোটের ডিউটি যেতে পারলো না রেমাল ঝড়ের জন্য, এই কথাটা একটু কিন্তু হজম করতে পারলাম না। কারণ রেমাল ঝড় হয়েছে 27 তারিখ, তাও আবার সন্ধ্যেবেলার দিক থেকে। তোমরা প্রত্যেকে নিউজ চ্যানেলে শুনেছো যে 11টার পর থেকে, আর এখানে ভোটের ডিউটি ছিল 25 তারিখ। আমি যদি মেনেও নিই যে 25 তারিখে ডিউটি থাকাকালীন তার কাজ ছিল না, তাদেরকে অফিসারদের তার পরের দিন সেখান থেকে নিয়ে আসার কথা ছিল, তাহলে সেটা 26 তারিখ হয়, রেমাল ঝড়ের দিন তো নয়। তাহলে সে কি করে বললো যে রেমাল ঝড়ের জন্য দাদা ডিউটিতে তোমার অন ডিউটি যেতে পারেনি? তাহলে বুঝতে পারছো ওই ভিডিও শ্যুটটা ঠিক কবে কার ছিল? জাস্ট কথাগুলো মিথ্যে কথা বলে দিল বন্ধুরা। তারপর যথারীতি ও যখন জানালার ধারে বসে কথা বলছিল তোমার ফেক আইডি নিয়ে, যদিও স্পেলিংটা ভুল করেছিল, ফেক আইডি বলেছিল, সেখানে তার শুভাকাঙ্ক্ষীরা তাকে ধরিয়ে দিয়েছে এবং সেটা সুন্দরভাবে দেখলাম নিজের ভিডিওতে ঠিক করে নিয়েছে। এটা দেখে খুব ভালো লাগলো। কিন্তু কি জানো তো, এই যে আমি কি বলছি বা আমরা কি বলছি যে ও সংশোধন করে নিয়েছে, জিনিসটা ভালো লাগলো। ওকে কিন্তু আমরা কটাক্ষ করছি না এই স্পেলিং এর জন্য, কারণ মানুষ মাত্রই এই বানান স্পেলিং এগুলো যে টুকটাক ভুল হবেই এটা আমরা জানি, বা উচ্চারণ অনেক সময় ভুল হয় এটা হবেই আমরা জানি। দেখে দেখেই তো শিখবো, তাই না? শুনে শুনে তুই শিখবো, তাই না? কিন্তু যদি এখানে সন্দীপদা কোনো একটা কিছু ভুল করে, এই দালাল কিন্তু একদম কোথায় গিয়ে টার্গেট করে? 8 পাস তো, তাই কোনো রকম কোনো যোগ্যতা নেই, স্পেলিংও ঠিক করে বলতে পারে না আর উচ্চারণও ঠিকঠাক ভাবে করতে পারে না। কিন্তু এদিকে তো শুনেছি নাকি বাচ্চার মা ফার্স্ট ডিভিশনে পাস করেছে, তাহলে তার কি করে এত স্পেলিং ভুল হয় বলো তো বন্ধুরা? কি করে এতটা ভুল হয়? তো যাই হোক, সেটা আমার বিষয় না, সেটা দালাল কার স্পেলিং ভুল হচ্ছে কার স্পেলিং ঠিক হচ্ছে এই নিয়েও দিনরাত পড়ে থাকে।
সেই জন্যই দেখলাম সন্দীপ দাও একটা স্পেলিং টাইট না কি একটা স্পেলিং ভুল করেছিল, যেখানে তারও শুভাকাঙ্ক্ষীরা তাকে ধরিয়ে দিয়েছে এবং সন্দীপ দাও কিন্তু সেটাকে ঠিক করে নিয়েছে। তো তারপর যথারীতি সে বললো যে তার নামে অনেক রকম নাকি ফেক আইডি তৈরি করা হয়েছে। দেখো আমি অনেক দিন আগে, প্রায় 2 থেকে 3 মাস আগে, একটা 2 থেকে 3 মাস কি তারও আগে 4 থেকে 5 মাস আগে কিন্তু আমি একটা ভিডিও করেছিলাম, যেখানে আমি বলেছিলাম যে ওর নামে ইনস্টাগ্রামে কিন্তু ওর একটা ছবি দিয়ে ফেক আইডি কিন্তু বানানো হয়েছে। অনেকবার বলেছি, তাইতে 2 না 3টে রিলস ভিডিও আপলোড করা ছিল, কিন্তু সেইভাবে দেখলাম কোনো রকম কোনো গুরুত্ব দেওয়া হয়নি। আর এফবি ব্যাপারটা সেইভাবে জানি না, কারণ এফবিতে আমি ওর ভিডিও কোনোদিনও দেখি না। তবে হ্যাঁ, ওর নামে যে ফেক আইডি বানানো হয়েছে ও বলবো করেও সেটা আমাদের সামনে বলতে ভুলে যাচ্ছিল। অ্যাকচুয়ালি সেটা না, অ্যাকচুয়ালি বিষয় হচ্ছে ও যখন ওই ঘনাতে যায় না, তখন এই বিষয়গুলো নিয়ে ও সার্চ করে দেখতে থাকে, কারণ বাড়িতে যখন থাকে তখন তো ঘনা মানুষটির সাথে কথা বলতে ব্যস্ত থাকে, তাই না, এবং টুকটাক ভিডিও করতে ব্যস্ত থাকে। তো এই সমস্ত বিষয়গুলো নিয়ে অতটা মাথা ঘামায় না। যখন ওখানে যায়, ওখানে গিয়ে এই সমস্ত জিনিসগুলো দেখার একটু সময় পায়, কারণ সারাটা দিন লুকিয়ে চুরিয়ে বাড়ির মধ্যে থাকে। এই বোধহয় গ্রামের লোক দেখতে পেয়ে যায়, এই বোধহয় গ্রামের লোক আমার ছবি তুলে পাঠিয়ে দেয়, কারণ মুদির দোকানে দোকান বিক্রি করছে সেটাও ছবি তুলে পাঠিয়ে দিচ্ছে, বিয়ে বাড়িতে যাচ্ছে সেটাও ছবি তুলে পাঠিয়ে দিচ্ছে। সেখানে যখনই এখন ঘনায় যায় কিন্তু ঘর থেকে সেইভাবে কিন্তু বেরোয় না বন্ধুরা। যেই কারণে ঘরে থাকলে কি আর কাজ করবে, ওই ফোন নিয়ে সার্চ করেছে, দেখতে পেয়েছে হয়তো ওর নামে কোনো ফেক আইডি হয়েছে, যেটা নিয়ে আমাদের সামনে ভিডিওতে বলে দিল। ও বললো অনেক দিন ধরে দেখছি, বলবো করে বলতে মানে মনে থাকছে না, এটা সম্ভবই না। ও রিসেন্ট দেখেছে, তাই একদম টাটকা কথাটা আমাদের সামনে বলে দিল। তারপরে তোমার এই বাচ্চার মায়ের ব্যাকগ্রাউন্ডে দেখতে পেলে ছোট্ট সেই পাখাটা, ওই পাখাগুলো সত্যি কথা বলতে এই 2-3 মাস বয়স যাদের বাচ্চা না, গরমকালে হয় সদ্যজাত বাচ্চাগুলো, তাদের জন্য কিন্তু এই পাখাগুলো ঠিক আছে। একদম এইটুকখানি বাচ্চা বেবি, সেখানে তার মাথার গোড়ায় থাকবে এবং সেই শুধুমাত্র পাখার হাওয়াটা পাবে। কিন্তু কিষানোর যা এজ 4 বছর, এবং ওর কাছে আস্তে আস্তে মিনিমাম 4.5-5 বছর যদি হয়ে যায়, তখন ওই পাখাটার হাওয়া এক অংশে কিন্তু এই কিষানোর জন্য কাজে লাগবে না। তাহলে শুধুমাত্র কন্টেন্টের জন্য ও এই পাখাটাকে কিনেছিল। যথারীতি এটাকে মনে হয় টেবিল পাখা বলে। টেবিল পাখা বড়ও হয়, টেবিল পাখা ছোটও হয়, আবার স্ট্যান্ড পাখাও হয়, যেটা আমাদের বাড়িতে আছে, আর বাপের বাড়িতে টেবিল পাখাও আছে। তো সেখান থেকে দাঁড়িয়ে ও এই যে টেবিল পাখাটা আজকে ভিডিওর মধ্যে প্রথম দেখালো এবং সেই নিয়ে প্রথম কিছু বললো। কবে কিনলো সেটা তো বলেছিল, কিন্তু কেনার পর সেই কত দাম নিল বা সে দেখতে কেমন ছিল পাখাটা, এরকম কিন্তু কিছুই আমাদের সামনে দেখায়নি। ভিডিও করতে করতে ক্যামেরার মধ্যে চলে এসেছে, যেই কারণে সেই বিষয়টাকে মানে জিনিসটাকে নিয়ে আমাদের সামনে বললো যে পাখাটা কিন্তু খুব কাজে লেগেছে কারেন্ট চলে যাওয়াতে। এইবার ভেবে দেখো বন্ধুরা, ও যে জিনিসগুলো কিনেছে অ্যাকচুয়ালি নিজের ভেবি যে কন্টেন্টে দেখাতে হবে, তাই আমি এই জিনিসগুলো কিনছি, যাতে মানুষ আমার ভিডিওর উপর দৃষ্টি আকর্ষণ করে খুব সহজেই। অ্যাকচুয়ালি কি সত্যি ওর বাচ্চার জন্য কিনেছিল? দেখো, এই পাখাটা না কিনে যদি একটা কুলার কিনতো, কুলারটাও যে খুব একটা ভারী হয় তা নয়, এবং খুব ইজিলি ভাবে কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া হয়, মানে যায়। এসি নয় যে এখান থেকে খুললে আবার অন্য জায়গায় ইনস্টল করতে আবার খরচা লাগবে, এরকমটা কিন্তু নয়। এই কুলার কিন্তু যথারীতি যখন মাল জিনিসপত্র নিয়ে যাওয়া হয় তখনই কিন্তু ইজিলি ভাবে নিয়ে যাওয়া যায় বন্ধুরা। সেখানে একটা ছোট্ট ওই খুব বেশি হলে কত দাম হবে বন্ধুরা, ওটা 550-600 টাকার মধ্যে দাম হবে, এর বেশি মনে হয় দাম হবে না। সেখান থেকে একটা কুলার ছেলের জন্য কিনতে পারিনি, যার কিনা মান্থলি এত টাকা ইনকাম, যে কিনা হাতে 2 লাখ টাকার আইফোন নিয়ে ঘোরাফেরা করে, যে কিনা যখনই যেটা মনে হয় অনলাইনে যেটাই যখন দেখতে পায় সেটাই অর্ডার দিয়ে দেয়। তখন সেই জায়গায় তার মায়ের মনে হয়নি যে ছোট্ট সন্তানের জন্য অন্তত কিছু না পারি, এসি না পারি, কুলারটা কেনার সামর্থ্য আমার আছে। বুঝতে পারছো সন্তানকে কতটা ভালোবাসে? এই হচ্ছে সন্তানের ভালোবাসা। তারপর যথারীতি ঠাকুমা স্নান করতে গেল, ও বাইরে এলো, বাইরে এসে আমাদেরকে দেখালো কি যে বৃষ্টি হচ্ছে, সামান্য একটু আধটু বৃষ্টি হচ্ছে, এটা আমাদের সামনে দেখালো। কিন্তু ওটা কিন্তু রেমাল ঝড়ের দিনে ভিডিও নয় বন্ধুরা, তার আগের ভিডিও। তারপর যথারীতি রান্নার মেনু, কি রান্না হবে? এঁচোড়ের কোপ্তাকারি। আচ্ছা, এঁচোড় তো বাচ্চার মা খায় না, সেখানে বাড়ির লোক বারবার কেন এঁচোড়টাকে মেন মেনুর মধ্যে রাখে, মানে দুপুরের খাবারের মধ্যে রাখে। আচ্ছা, রাতে রুটি দিয়ে যদি এই এঁচোড়ের কোপ্তাকারি করতো, সেখানে এই বাচ্চার মা তোমার রুটির সাথে অন্য কিছু দিয়েও কিন্তু খেয়ে নিতে পারতো, কিন্তু দুপুরের যেটা মেন খাবার সেখানে এঁচোড়ের কোপ্তাকারি, যেটা নাকি বাচ্চার মায়ের খেলে অ্যালার্জি হয়। সাথে কি ছিল? মাছের ডিমের বড়া, যেই মাছটা কিনা আগের দিন বাবা নিয়েছিল, কাতলা মাছ বড় সাইজের, এবং যেই মাছের ডিম হচ্ছে এইটা। তাহলে একবার ভেবে দেখো, শাশুড়ির কাছ থেকে যদি এই জিনিসটা করতো, শাশুড়ির নামে শ্বশুরের নামে বা শ্বশুরবাড়ির পুরো নামে কতটা বদনাম করা হতো। কিন্তু এখানে মেয়েটাকে শুধুমাত্র ওই মাছের ডিমের বড়া দিয়ে ভাত খেতে হলো। আশা রাখছি ও এঁচোড় খায়নি, কারণ যার অ্যালার্জি আছে এঁচোড়ে, কাশি হয়,
সে নিশ্চয়ই জেনে বুঝে সেই জিনিসটাকে খাবে না। তাহলে মা কতটা অবহেলা করছে মেয়েকে, বাড়ির প্রত্যেকটা সদস্য কতটা অবহেলা করছে এই মেয়েকে, তবুও কিন্তু দালাল মুখে কুলু পেতে রয়ে গেছে। অথচ যদি এটা সন্দীপদার বাড়িতে করা হতো কতই না কত কিছু বলা হতো। বন্ধুরা মনে আছে দুদিন আগে রুটি খেয়েছিল দুপুরবেলা শাক চচ্চড়ি দিয়ে, রাত্রিবেলা রুটি খেয়েছিল দুপুরবেলা শাক চচ্চড়ি দিয়ে। মানে মেয়েটাকে শুধুমাত্র পয়সা ইনকামের একটা মেশিন হিসেবে ব্যবহার করে এদের বাড়ির প্রত্যেকটা মানুষ। তারপর যথারীতি দুপুরবেলা খাওয়া মানে ওই যে রান্নাটা দেখালো, তারপর ডাইরেক্ট চলে গেল একদম সন্ধ্যেবেলা বৃষ্টি হচ্ছে, লোডশেডিং। তো বন্ধুরা দুপুরের পর থেকে ভিডিও কেন আমরা দেখতে পেলাম না? না অন্তত এঁচুড়ের কোপ্তাকাইটা আমরা দেখতেই পারতাম মেনুটা। ও না, ওটা তো আমাদের দেখালে চলবে না, কারণ ওটসের রেসিপিটা যেমন কবে করে রেখে ঠিক একটা দিনের দিন কাজে লাগিয়ে দিল, সেই রকমই মনে হয় এঁচুড়ের কোপ্তাকারি রেসিপিটা ও কোনো একটা দিন যখন কিনা ঘোনায় যাবে আনন্দ করতে, তখন ওই ভিডিওটা আমাদের পাবলিক করে দেবে। কারণ ও জানে যে এঁচুড়ের রেসিপিটা যখনই ও দেখাবে না তখনই কিন্তু ওর কমেন্ট সেকশনে কমেন্ট আসবে যে তুমি এই রেসিপিটা একবার শেয়ার করো। ওই জন্যই ও ওই রেসিপিটাকে ভিডিওর মধ্যে কিন্তু দেখায়নি বন্ধুরা। কোনো একটা দিন ও ওটাকে আমাদের সামনে আপলোড করবে। তো শর্টসে আপলোড করবে নাকি এই আইডিতে আপলোড করবে, যাক আমার মনে হয় এই আইডিতেই আপলোডটা করে দেবে। ডাইরেক্ট একদম সন্ধ্যেবেলা চলে গেল এবং সন্ধ্যেবেলা কি দেখানো হলো যে বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে। রেমাল ঝড়ের তাণ্ডব কিন্তু অত সামান্যও ছিল না। আমাদের দিকে বলছি প্রভাব পড়েনি, কিন্তু অতটাও কিন্তু একদম নর্মাল ঝিমে ঝিমে কিন্তু বৃষ্টি হচ্ছিল, যথেষ্ট জোরেই কিন্তু বৃষ্টিটা হচ্ছিল এবং ঝোড়ো হাওয়াও কিন্তু যথেষ্ট জোরে চলছিল। সেখানেও বললো নারকলের যে বেলচা আছে না, ওগুলোকে অনেকে অনেক রকম বলে, আমাদের এখানে তো বেলচাই বলে ওগুলোকে, যাই হোক অনেকে আবার অনেক রকম বলে। তো সেখানে দেখলাম ওদের দেখালো উঠানে ওই একটা বেলচা পড়েছে। ওটা দেখবে নর্মাল ঝোড়ো হাওয়া দিলেও কিন্তু এমনি সুপারি গাছের যে ওই শুকনো পাতা, তারপরে তোমার পিয়ারা গাছের কোনো শুকনো ডাল থাকলে, তারপরে নারকেল গাছে যে এগুলোকে বলছি বেলচা, এগুলো কিন্তু টুকটাক হাওয়া দিলেই কিন্তু পড়ে। ওটা যে ঝড় দিচ্ছে বলে পড়েছে এরকম কোনো মানে নেই। এবং একটা কমেন্টস খুব সুন্দর আমার লেগেছে যে এই যে একটা এত বড় ব্লগার এর ভিডিওতে পরের গাছে ফুল তোলা, পরের পুকুরে মাছ ধরা, পরের তোমার কি বলে গাড়ি নিয়ে মানে সরকারের গাড়ি নিয়ে বাবা কাজে যাচ্ছে সেটা দেখানো, এগুলো ছাড়া আর কি ওর ভিডিওর মধ্যে দেখিয়েছে বলতো? এগুলো ছাড়া আর ভিডিওর মধ্যে ও কি দেখিয়েছে? তার মানে ও কন্টেন্ট বানায় সম্পূর্ণ নির্ভর করে যে হ্যাঁ যদি কোনো ক্রমে কোনো কিছু আশপাশ থেকে দেখতে পাই সেই দিনই আমি ভিডিও দেবো, নচেত কি একঘেয়ে বাড়ির মধ্যে ভিডিও দেবো। ভেবে দেখো এ নাকি একটা বড় ব্লগার, কিন্তু ও যদি মন করে সুন্দরভাবে কিন্তু ডেলি ব্লগটা এদিক ওদিক করে কিন্তু প্রতিদিনের মানে একঘেয়ে না করে এদিক ওদিক একটু চেঞ্জ করেই কিন্তু ভিডিও দিতে পারে। ব্লগ মানে সংসারের কাজ করা, সংসারের কাজ করা মানে কি শুধুমাত্র একটা লঙ্কা কাটা ভিডিওর মধ্যে একটা ব্লগার দেখাচ্ছে যে দেখো আমি সারাদিনে একটাই কাজ করছি, সেটা কি লঙ্কা কাটছি, বাদ বাকি টাইমটা কি করছে ক্যামেরা সামনে ধরে জাস্ট কথা বলছে আর প্রাকৃতিক দৃশ্য টুকটাক দেখাচ্ছে, পুকুরে মাছ ধরছে, ফুল তুলছে, এগুলি। এছাড়া হার্ডওয়ার্ক যেগুলোকে বলে মানে কাজ করা কিছুই কিন্তু ওর ভিডিওতে তোমরা দেখতে পাবে না বন্ধুরা। বলে একটা কথা বললো আজকে যে ওয়ার্কআউট সম্পর্কে, আগে নাকি 5:30টায় হতো, মানে দুটো টাইমে হয় নাকি ওয়ার্কআউট, 5:30 আর একটা হচ্ছে 7:30, কিন্তু আমি যতদূর ওর ভিডিওতে শুনেছি 6টা থেকে ওয়ার্কআউট হতো এবং যখন শীতকাল ছিল বা রোজার টাইম ছিল তখন কিন্তু ওটা 6:30 করা হয়েছিল। কালকের ভিডিওতে জানতে পারলাম যে 5:30 একটা হয় আর একটা হয় 7:30টায়। তাহলে ওয়ার্কআউটটা যদি ও করে থাকে, দেখলাম ড্রেসটা পরে আছে, ওয়ার্কআউটটা ও কোথায় করলো বা কখন করলো সেটা আমাদের সঙ্গে 1 মিনিটও কেন শেয়ার করলো না? অন্যান্য দিন তো একটু ঘাম ঝরাটাও দেখানো হয়, আজকে শুধু ড্রেসটা দেখেই ছেড়ে দেওয়া হলো। এটাকেই বলে ওয়ার্কআউট করা বন্ধুরা। তারপর যথারীতি দুজনকার ভিডিওতেই একটা খুব সুন্দর বিষয় দেখতে পেলাম, সজনে শাক। ঠাকুমার খেতে ইচ্ছা করেছে সজনে শাক, পাড়া থেকে সজনে শাক তুলে এনে ভাজা হলো। এমনকি এই সন্দীপ দাদের বাড়িতেও দেখতে পেলাম এই সজনে শাক রেসিপিটা হয়েছে। এতটা মিল কি করে হলো? অবশ্যই হতেই পারে, এটা পুরোপুরি কিন্তু একটা কাকতালীয় বিষয়, হতেই পারে, মিল হতেই পারে। এটাকে কিন্তু কেউ আর ভেবে নিও না যে ওরা ভিতরে ভিতরে প্ল্যান করে এই সমস্ত কিছু করছে। কারণ কি কালকে আমার কাছে একজন কমেন্টস করেছে এই যে কেসটা তুলে নিল এই রকম ভাবে নাকি, মানে আমি যে বলেছি না যে এস সরকারের সাথে এই বাচ্চার মায়ের আগে বিয়ে হয়েছিল, এই কেসটা সন্দীপ দা তুলে নিয়েছে। সেই কারণে একজন আমাকে কমেন্টস করেছে এইভাবে দেখবে প্রত্যেকটা কেস তুলে নিয়ে কিন্তু ওরা আবারও নিজেরা এক হয়ে যাবে। না, এটা ভেবো না যে প্রত্যেকটা কেস তুলে নেবে। ওই কেসটা তুলছিল কারণ ওই জায়গায় নিজের সন্তানের একটা ভবিষ্যৎ মানে নির্ভর করছিল, যেই কারণে ওই কেসটা কিন্তু সন্দীপ দা তুলতে বাধ্য হয়েছে, কিন্তু আদার্স কেস তুলবে বলে আমার কিন্তু মনে হয় না।
কিন্তু এই যে বাচ্চার মা যে সম্পূর্ণ পুরো ভিডিওটা দেখালো, এটা তো মানে পুরো একদম হলপ করে বলতে পারি এটা কিন্তু রেমাল ঝড়ের ভিডিও ছিল না। কারণ রেমাল ঝড়ের তাণ্ডব কিন্তু হাসনাবাদ বা ওই সমস্ত সাইডে যথেষ্ট ভালো প্রভাব পড়েছে। ওখানকার মানুষের সাথেও টুকটাক কথা বলেছি বা অনেকে আমাকে কমেন্টসও করেছে বা নিউজ চ্যানেলগুলোতেও দেখতে পেয়েছি যে যথেষ্ট ভালোভাবে কিন্তু ওদের হাসনাবাদের ওপর দিয়ে কিন্তু এই রেমাল ঝড়ের প্রকোপটা পড়েছে। কিন্তু সেখানে ওর ভিডিও দেখি কি তোমাদের একটুও মনে হলো যেভাবে পুকুরে মাছ ধরছে বিষয়টাকে দেখানো হলো? আমি তো ভাবলাম যে হয়তো ওদের পুরো বাড়ির ওঠানো অব্দি ডুবে গেছে, সেইখানে হয়তো মাছ ধরছে, কিন্তু তারপরে গিয়ে কি দেখলাম যে ওই পুকুরে মাছ ধরা হচ্ছে। আর একটা বিষয় ও বললো যে ইনভার্টার জল ঢুকে গেছে, মানে আগের বার নাকি আমফান আয়লা এই সমস্ত ঝড়েও নাকি জল ঢুকে গেছে। মানে ওটা ইনভার্টার বললো না ইট ভাটা বললো, তোমরা একটু বলো তো। অনেক ভিডিওতে আমি শুনলাম ওটাকে ইনভার্টার বলছে, তবে আমার মনে হলো ও বলতে চেয়েছে ইট ভাটায় জল ঢুকে গেছিল আমফান ঝড়ের সময় বা আয়লার সময়, তোমার ইট ভাটায় জল ঢুকে গেছিলো হাসনাবাদে, এরকম কিছু বলতে চেয়েছে। যাও, এটা সঠিকটা কি তোমরা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। তো চলো, পুরো ভিডিওটাই ছিল বাচ্চার মায়ের একটা তালগোল করা বিষয়, যার প্রমাণ তোমাদের সামনে আমি দিয়ে দিলাম। তো খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসতে চলেছি, ততক্ষণে তোমরা কিন্তু খুব ভালো থাকো। তো চলো, টাটা।